ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আসলেই আবহাওয়া অফিস থেকে নানা সতর্ক সংকেত জারি করতে দেখা যায়। এই সংকেতগুলো উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা দেয়। তবে এর সংকেতগুলোর অর্থ কি আমরা জানি? এর সংকেতগুলোর আসন্ন ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের ভয়াবহতা নিয়ে ধারণা দেয়। তাই এর সতর্ক সংকেতগুলোর অর্থ জানানোর চেষ্টা করব আজ। আবহাওয়া অফিসের ব্যাখ্যা অনুযায়ী 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেতের অর্থ এর সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 61 কিলোমিটারের বেশি হতে পারে। ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে। ফলে কোনো জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতের অর্থ হলো গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজ পথে বিপদে পড়তে পারে। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের অর্থ হলো বন্দর এবং বন্দর নগর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেতের অর্থ হলো বন্দর ঘূর্ণিঝড় কবলিত, বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটারের ভেতরে অবস্থান করছে। 5 নম্বর বিপদ সংকেতের অর্থ হলো ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরকে বাম দিক থেকে রেখে উপকূলে অতিক্রম করতে পারে। বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। 6 নম্বর বিপদ সংকেতের অর্থ হলো বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 7 নম্বর বিপদ সংকেতের অর্থ হলো বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরের উপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। 8 নম্বর মহাবিপদ সংকেতের অর্থ হলো বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচন্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 9 নম্বর মহাবিপদ সংকেত হলো বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচন্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 10 নম্বর মহাবিপদ সংকেতের মানে হলো বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার বেশি হতে পারে। সর্বশেষ 11 নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেতের অর্থ হলো আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন। তবে নদী বন্দর ও সমুদ্র বন্দরের জন্য সতর্কতা সংকেত আলাদা, তাই সতর্কতা সংকেত ভালো করে বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামিহা তাবাসসুম।